আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকে আমি আমলকির ক্যান্ডি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি আমলকিগুলো স্টিম করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে স্টিম করা হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট স্টিম করে নিতে হবে। যখন দেখবেন আমলকির গাগুলো এরকম ফাটা ফাটা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে আমলকিটা হয়ে গেছে। খুব ভালোভাবে আমার স্টিম করা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমলকি ত্বক ও চুলের জন্য কতটা উপকার এটা নতুন করে বলার কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। এবারে দেখুন আমলকিগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় আমি অল্প একটু পানি দিয়েছিলাম, নাহলে খুবই অসুবিধা হচ্ছিল পেস্ট করতে। এবার আমি একটা তাওয়াতে খুব ভালোভাবে পেস্টটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি যেইভাবে আমলকির ক্যান্ডিটা তৈরি করছি, এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমলকি টক ভাব আর কষ ভাব থাকার জন্য অনেক মানুষ আমলকি খেতেই চায় না। এবার আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলেই টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। অল্প একটু লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার কারণে আমলকির যে টক ভাবের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচের মতো, আর 1 চামচ পানি ইউজ করছি। 1 চামচ কর্নফ্লাওয়ারে 1 চামচই পানি ইউজ করতে হবে, এর থেকে বেশি ইউজ করা যাবে না। দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম স্লো রাখতে হবে। দিয়ে অনবরত নেড়ে যেতেই হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা ননস্টিক প্যানেরই ইউজ করবেন। এমনি এতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ননস্টিকে খুব ভালোভাবে এটা হবে। এবার একটু আমি ঘি দিয়ে দিলাম আমলকির ময়েশ্চারটা ঠিকঠাক থাকার জন্য। এবার যখন দেখবেন যে তাওয়া থেকে উঠে আসছে, তখনই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন যে পুরো সম্পূর্ণভাবে তাওয়া থেকে ছেড়ে আসছে। এবার আমি একটা বাটার পেপারে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এই ডোটা আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। দেখুন আমার সেট করা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি, দেখে নিন ঠিক কত সুন্দরভাবে উঠে আসছে। এবার আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব, ক্যান্ডির আকারে কেটে নিচ্ছি দেখুন। প্লিজ বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক আমসত্ত্বর মতো লাগছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে। চিনি গুঁড়োর সঙ্গে মিক্স করে নিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা চিপকে না যায়। রেডি হয়ে গেল আমার আমলা ক্যান্ডি। এই শীতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।